আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিম দ্বীন, বিতক্ত ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলতুল উস্তাদ শেখ মুহতারাম মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। আমিন। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমে একটি আয়াতে বর্ণিত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ইসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে একটি মেসেজ দিয়েছেন আমাদের জন্য, যে ইসলাম পালনের ক্ষেত্রে আমরা যেন খুব সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে ইসলাম পালন করতে পারি। আসলে আল্লাহ তাআলা ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কখনোই কঠিন চান না, আমাদের ক্ষেত্রে কষ্ট চান না। আল্লাহ তাআলা চান আমরা যেন খুব সহজভাবে, সুন্দরভাবে ইসলামটাকে পালন করতে পারি। অথচ আমাদের না জানার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এটাকে অনেক কঠিন মনে করছি। এবং আজকে গুরুত্বপূর্ণ এই আলোচনা মুহতারাম শাইখের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে নির্ধারিত এই টপিকের উপর কিছু জানার জন্য আমাদেরকে আপনি ফোন দিতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে। যে মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা শুনবো আপনার কাছ থেকে, যে ইসলামের সহজ পরিচয়। আমি দর্শকদের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, যে ইসলামের সহজ পরিচয় বলতে আমরা কি বুঝি? জাযাকাল্লাহু খাইরান। খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে সহজ, কঠিন নয়। আজকের টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত এবং বিষয়টা সহজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। প্রথম বক্তব্য হচ্ছে সূরা আল ইমরান ৩য় পারা হাফিজে কোরআন শরীফের ১১তম পৃষ্ঠায় আসছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা। এটা কি কঠিন করে, দুর্বোধ্য করে কি নাজিল করেছেন, পাঠিয়েছেন? আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন। কোনো যদি হুজুর বলতেন, পীর সাহেব বলতেন, ইমাম সাহেব বলতেন, কথা ছিল না। যার কাছ থেকে ইসলাম আসছে, তানজিলু মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তিনি আমাদেরকে বলছেন, যেটা একটু আগে মুহতারামের সূচনাতে ভূমিকাতে শুনেছি, সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ৭ম পৃষ্ঠা আসছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন চান না। এবং আরেক জায়গায় বলেছেন সূরা নিসা ৫ম পারা ১ম পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের শেষ আয়াতের শেষ লাইনে কোরআনের বক্তব্য, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা বিকুম, এটা সহজ করতে চান। তাহলে কেন এই কথা বললেন? এই জন্য বলেছেন যে ইসলামটা সহজ, ইসলামটা কঠিন নয়, ইসলামটা দুর্বোধ্য। আমরা কেউ যদি ইসলামটাকে, ইসলামের কোনো অংশকে, কোনো সাইডকে, কোনো ইবাদতকে, মুআমালাত, মুআশারাত, ইবাদত যদি কোনো দিকটা, কোনো অংশটা যদি কঠিন হিসেবে উপস্থাপন করে, এটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, আমাদের পক্ষ থেকে। কিন্তু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সহজ করে দিয়েছে, সহজ। রাসূল আসলাম সেই কথাটাই বারবার তাকে দিয়ে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। আজকের আপনি দেখুন ইসলামের প্রথম বিষয়টা কি? ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ঈমানটা কিন্তু সহজ। ঈমানের পরিচয়টা কি আমরা জানি, হয়তো অনেকে শুনেছি যে অন্তরে বিশ্বাস,
মুখে ইকরার বিল লিসান, এটাকে মুখের স্বীকার করা, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহিঃপ্রকাশের আমল করা। কিন্তু এটাও যদি কখনো একটা অবস্থা দাঁড়িয়ে যায় যে প্রকাশ করলে অবস্থা কঠিন হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সহজ একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তার প্রমাণ হচ্ছে সেই সূরা নাহল 14তম পারা হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠায় আসছে যে কেউ যদি মুখে স্বীকার না করে কোনো একটা অবস্থায় দাঁড়িয়েছে, প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছে, নিরুপায় হয়ে, উনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এই পরিবেশ আমার অনুকূলে নাই, সাপোর্ট দিবে না, এখন যদি ইসলামের কথা বলি অথবা সত্য উচ্চারণ করি তাহলে আমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে এমন যদি হয়ে থাকে মনে পরিপূর্ণ ইসলাম আছে, মুখে যদি ভিন্ন কথা বলে অন্তরে বিপরীত, তাহলে কিন্তু আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করছেন যে এখানে তার কোনো সমস্যা নেই। হাদিসে ঘটনা আসছে, সেটা হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সেই প্রথম পুরুষ শহীদ, প্রথম নারী শহীদ, তাদের সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবস্থার সম্মুখীন হয়েছেন। কাফের শক্তি বলেছিল তুমি এই কথা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তখন তিনি এই নিয়ে একটা কথা বলছিলেন। এই কথাটা আবার রাসূল সাল্লাল্লাহু কাছে পৌঁছে গিয়েছে। উনি যখন পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু সম্মুখীন হলেন, বলছে তুমি কি আমার ব্যাপারে কথা বলেছিলেন? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে কিন্তু কথা, কোনো শব্দ যদি বেরিয়ে আসে অন্তরে কিন্তু পরিপূর্ণ ঈমান আছে, তার সপক্ষে কোরআনের সে আয়াত নাজিল হয়েছে। তার ঈমানের ক্ষেত্রে কিন্তু সহজ একটা ব্যবস্থা আছে। নামাজের কথা বলবো, নামাজের তো আলহামদুলিল্লাহ কত অপশন, কত সহজের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। নামাজ পড়তে হবে, ঠিক আছে। যদি এমন হয়ে থাকে যে সফরে বেরিয়েছি, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুমই নাজিল করে দিয়েছেন সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন শরীফের 13তম পৃষ্ঠায়, ওয়াইদা দারাবতুম ফিল আরদ ফালা জুনাহা আলাইকুম তাকসুরু মিনাস সালাহ, সফরে সেক্ষেত্রে ফরজ 2 রাকাত, কত সহজ না। এখানে আরেকটা সহজ বিষয় হচ্ছে নামাজ সফরে পড়ি অথবা বাড়িতে থাকি, মুকিম থাকি, মুসাফির থাকি, দাঁড়াতে পারছি না, ঠিক আছে ফাঁকা আইদান বসে, ঠিক আছে বসেও পারছি না, তাহলে শুয়ে, এই অবস্থা যদি বলে শুয়েও পুরোপুরি পারছি না, তাহলে ইশারা ইঙ্গিত করে কত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এটা কি সহজ নয়? তারপরে নামাজের ব্যাপারে একটা কঠিন বিষয় আছে, অন্যতম একটা ফরজ, যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠা আসছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, নামাজ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ হলো কিবলামুখী হওয়া। কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে কিবলা আমার কাছে স্পষ্ট নয়, তাহলে কি হবে? আমার মন যেদিকে ধাবিত হবে সেটাই আমার কিবলা। ইস্তাফসি নাফসাক। অথবা আপনি গাড়িতে চড়েছেন, ট্রেনে আছেন, যাত্রা পথে আছেন, যে ওইটা তো এক পথে একমুখী হয়ে চলে না, চলছে ঠিক আছে, আপনি শুরুতে ছিলেন কিবলামুখী, কিন্তু পরে গাড়ি ঘুরে গেছে, ট্রেন ঘুরে গেছে, বিমান ঘুরে গেছে, নৌপথে ঘুরে গেছে, সেক্ষেত্রে যে কোনো দিকে সমস্যা নেই। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সূরা বাকারা 1ম পারা 7। আপনি ধারাবাহিকভাবে খুব চমৎকারভাবে নামাজের সহজতার বিষয়ে বলছিলেন। আমরা দর্শকদের ফোন কলের পরে আবার এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 জন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনার প্রশ্নটি করবেন, শায়েক আছেন, আপনার উত্তর দিবেন। জি 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 আচ্ছা, যে না 3টা প্রশ্ন আছে আমার। জি প্লিজ। 3টা প্রশ্ন, যে নামাজে, যে ফরজ নামাজের সময় কোন দোয়া পড়তে হবে, সুন্নত নামাজের সময় কোন দোয়াটা পড়তে হবে, এইটা ধারাবাহিকভাবে কেমন করে পড়বো এইটা। আর একটা হচ্ছে আমার একটু সমস্যা হয়েছে, সমস্যার জন্য আমি বলি যে আল্লাহ দেখি, আল্লাহ সমস্যার সমাধান করলে দেখি আল্লাহ কপালে কি রাখে, আমি এটা বললে গুনাহ হবে কিনা? আমার গুনাহ হবে কিনা? সমস্যাটা কি হয়েছে বোন, এটা যদি একটু বলতেন আমাদের। সমস্যাটা হচ্ছে আমি, আচ্ছা সমস্যা যেটাই হয়েছে আমরা বুঝতে পেরেছি, এটা কি নামাজে বলা যাবে কিনা এটাই? নামাজে না, যাই হোক, আমি এমনি বলছি যে এটা আমার সমস্যা দেখে আল্লাহ কি করে, সমস্যার সমাধান আল্লাহ দেখি সমস্যার সমাধান দূর করে কিনা। জি আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পেরেছি। জি জি আল্লাহর উপরে, জি 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 এটা আমার গুনাহ হবে কিনা? জি এটা গুনাহ হবে কিনা? আর একটা আমি একজন থেকে কিছু টাকা নিয়ে যদি আমি ব্যবসা করি, ব্যবসা কিছু অংশ টাকা আমি হয়তো লাভের অংশ অর্ধেক ওক দিলাম, অর্ধেক আমি নিলাম, এটা গুনাহ হবে কিনা? জি শুকরিয়া বোন, চমৎকার করে আপনি 30টি প্রশ্ন করেছেন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি শায়েখ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি
স্যার আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জীবন, অনেক ধন্যবাদ আপনাকে। জি প্লিজ। স্যার আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সালাতুল হাজুদের নামাজটা যে পড়তে হয় সেটা এক নামাজের জন্য কি মানে একটা ইচ্ছা কি এক নামাজে বলতে হয় নাকি অনেকগুলো ইচ্ছার কথা স্মরণ করে দুই ওয়াক্ত নামাজ পড়া যায়? জি আমি বুঝেছি। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এশাকে নামাজ পড়লেও কি পরে দুহার নামাজ পড়তে হবে নাকি এশাকে নামাজ পড়লে দুহার নামাজটাও আদায় হয়ে যায়? জি অনেক চমৎকার করে আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি বোন আপনাকে। ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবেন। জি শেখ, আমাদের কাছে ধারাবাহিকভাবে দুইজন বোন 5টি প্রশ্ন রেখেছে। তো প্রথম যে বোন উনি আমাদেরকে 3টি প্রশ্ন করেছেন, তার প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে ফরজ ও সুন্নাহ নামাজের মধ্যে কি আলাদাভাবে কোনো দোয়া আছে কিনা যেটা উনি পড়তে পারেন? ফরজ সুন্নত নামাজে আলাদা কোনো দোয়া আছে কিনা? কোনো দোয়া নেই। নামাজের আইনগত দিক থেকে, গুরুত্বের দিক থেকে পার্থক্য আছে। ফরজ, ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, এটা আবার দুই প্রকার। সুন্নতে গায়রে মুআক্কাদা, অপর নাম হলো মুস্তাহাব, হ্যাঁ নফল, এগুলো আছে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়ম। তবে 2 রাকাত পড়লে তো সব একই নিয়ম আসছে। আর যদি 4 রাকাত নিয়ত করে তাহলে তো ফরজের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, পরে তো আর সূরা মিলাতে হয় না। আর যদি সুন্নাহ নামাজ হয়ে থাকে তাহলে প্রতিটা রাকাতই সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। কিন্তু এছাড়া রুকুর তাসবিহ, সাজদার তাসবিহ, দ্বিতীয় রাকাতে শেষ বৈঠকে যে তাশাহুদ বা তাহিয়াতু, এরপরে দুরুদ, দোয়া, মাসুরা, সব একই নিয়ম। হয়তো কিছু আরবি দোয়া উনি পড়তে পারেন সাজদায়। হ্যাঁ সেটা তো অবশ্যই আছে। ফরজ ওয়াজিব বাদ দিয়ে উনি উলামায়ে কেরাম বলে থাকেন যে সুন্নাহ নফল নামাজে পড়া যেতে পারে না, পড়ার দরকার। কারণ সূরা আলাকার শেষে আসছে ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার কাছাকাছি চলে আসো। আবার হাদিসের লোভনীয় একটা কথা বলা হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। তারপরে মৃত্যুর আগ দিয়ে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গুরুত্ব দিয়েছেন তোমরা রুকুতে সাজদায় বেশি বেশি তাসবিহ পাঠ করো। নামাজের ভিতরে এটা বেশি সম্ভাবনাময় দোয়া কবুলের ক্ষেত্রে, প্রাপ্তি ঘটার ক্ষেত্রে। কিন্তু আমরা কি করেছি, নামাজের ভিতরের চেয়ে বাহিরে গুরুত্ব বেশি দিচ্ছি দোয়া করার ক্ষেত্রে। সুতরাং সাজদায় গিয়ে, সঠিক উচ্চারণ তো সাজদা, তো সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পড়ার পরে আমরা পড়বো ইনশাআল্লাহ। একটা দোয়াই তো সব দোয়াকে শামিল করে নিয়েছে। সব নবীর তো প্রিয় কিছু দোয়া ছিল, কিন্তু আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া ছিল সূরা বাকারা 2 পারা 10 পৃষ্ঠাে আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতে হাসানা দাও, কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। এই হাসানা কল্যাণ বলতে যা বোঝায় সবই হাসানা এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এটা আমরা পড়তে পারি। গুনাহ মাফের দোয়া আছে রব্বানা যালামনা আনফুসানা, জ্ঞান বৃদ্ধির দোয়া আছে রব্বি জিদনি ইলমা, এই বিষয়গুলো আছে আমরা পড়তে পারি। এগুলো বেশি হৃদয় টাচ করে, কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। প্রিয় দর্শক, চমৎকারভাবে মোহতারাম শাইখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ, এক বোন আমাদের কাছে দ্বিতীয়তে একটি প্রশ্ন করেছিলেন যে উনি এই মুহূর্তে একটু বিপদের মধ্যে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার বিপদ থেকে হেফাজত করেন। তো উনি বলছেন যে আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে বিপদে ফেলে রেখেছেন, এটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আসলে ওনার এই ধরনের মন মানসিকতা, এটার ব্যাপারে আসলে উনি জানতে চাচ্ছিলেন। না, প্রথম কথা তো ঠিক আছে, সেটা কোরআন শরীফে এমন কথা আসছে, সূরা গাফির বা সূরা মুমিন নামী সূরাটা আছে 24তম পারা, হাফিজি কোরআন শরীফের 11তম পৃষ্ঠা আসছে, ওয়াফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার তো বিষয়টা আল্লাহর উপরে সঁপে দিলাম। আমি তো, আপনি তো, আমরা মানুষেরা তো খুবই সীমিত ক্ষমতার মধ্যে, কি আছে করার, কতটুকু আছে। হ্যাঁ, কিন্তু এখানে কথাটা পরিপূর্ণ নয়, এই কথাটা বিষয়টা পরিপূর্ণ নয়। আমার সাধ্য অনুযায়ী আমি যা করার আমি করে যাব, এটা আমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ। হতাশা তো হওয়াই যাবে না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা ইউসুফ 13তম পারা 5ম পৃষ্ঠা আসছে। নিরাশ তো মুমিন হতে পারে না, নৈরাশ্য, নিরাশা এটা তো কুফরি, এটা বর্জনীয় মুমিনের জন্য। কিন্তু আমার যতটুকু করণীয়
দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টা সমাধানের জন্য, আমার ওই প্রয়োজনটা পূরণের জন্য সেটা আমি করে যাব। এটা তাওয়াক্কুলের পরিপন্থী না, কারণ দুনিয়া হলো দুনিয়া মাকানুল আসবাব, দুনিয়াটা উপকরণ গ্রহণের জায়গা। আমি কি বিয়ে করে সন্তান কামনা করব না? বিয়ে করা ছাড়াই, ফসল লাগানো ছাড়াই কি আমি ফসল কামনা করব? এটা তো ইসলামের বিধান না, তাওয়াক্কুলের পরিচয় না। হ্যাঁ, আমি চেষ্টাও করে যাব, আর আমার সম্পূর্ণ তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বান্দি বলবে আল্লাহর কাছে বিনত কণ্ঠে আরজি পেশ করবে, আল্লাহ আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করেছি, তুমি তো চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তোমার হাজত এ প্রয়োজন তুমি পুরো করে দাও, এটা বলে যাবে। দুইটার সমন্বয় ঘটাতে হবে, এটাই ইসলামের শিক্ষা। শুকরিয়া। শাকিব বোন আমাদের কাছে তৃতীয়তে যে প্রশ্ন করেছিলেন যে উনি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে উনি ব্যবসা করছেন এবং ব্যবসার লভ্যাংশের অর্ধেক টাকা উনি যার থেকে টাকাটা নিয়ে ব্যবসা করেছেন তাকে দিয়ে দিচ্ছেন, এই পন্থাটিকে আসলে জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জানা যায়। বাই মোরাবা কাকে বলে? বাংলাদেশের যে শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো আছে তারা তো বায়ে মোদারাবা করে থাকে, একজনের পুঁজি আরেকজনের শ্রম। ব্যবসা তো কয়েক প্রকার আছে, মোদারাবা যেটা আজকের ব্যাংকিং খাতে হচ্ছে, মোরাবাহা আছে। মোদারাবার বিষয়টা হচ্ছে একজনের শ্রম আরেকজনের অর্থ। তবে এখানে কত পার্সেন্ট হবে মুনাফাটা ভাগ হবে কি পরিমাণ, সেটা দুইজনের আলোচনা সাপেক্ষ হতে পারে। যে আমার পুঁজি, হ্যাঁ তোমার শ্রম, আপনার শ্রম, এখানে এমন হতে পারে 50-50 হতে পারে, অথবা 60-40% হ্যাঁ হতে পারে, আলোচনা সাপেক্ষে, এতে কোনো সমস্যা নেই। শুকরিয়া। শেখ বাড়িধারা থেকে মৃত্তিকা মনি আমাদের নিয়মিত একজন দর্শক, উনি প্রশ্ন করেছেন যে সলাতুল হাজতের জন্য যখন আমরা নামাজের জন্য নিয়ত করব, সেটার জন্য কি একটা সমস্যার জন্য বা একটা প্রয়োজনের জন্যই কি আমি নিয়ত করব, নাকি আমি কয়েকটা প্রয়োজনের জন্য নিয়ত করতে পারি সলাতুল হাজতের ক্ষেত্রে? না, আমাদের মতো না, আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য একটা নামাজের জন্য আপনি সব হাজতের বিষয় সামনে নামাজ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে। এক ডাক্তার কাছে একবার বললে যে একটা সমস্যার কথা বলেন, অমুকের কাছে বলে যে একটার জন্য শুধু অ্যাপ্লিকেশন নিয়ে আসেন। আল্লাহর ক্ষেত্রে তা না। ওয়াইদা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আবেদন করো, আমি তোমাদের আবেদন সাড়া দেব। সুতরাং আল্লাহ দেখুন না, মানে ইসলামে যে দোয়াগুলো আসছে এই ক্ষেত্রে ইয়া কাদি আল হাজাত, হাজাতুন বহুবচন, হাজাত বহুবচন, এখানে আল্লাহকে বলা হচ্ছে হে প্রয়োজন সমূহের পূরণকারী মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং নামাজের ক্ষেত্রে, সালাতুল হাজাতের ক্ষেত্রেও আমি আমার বহু সমস্যা হাজতকে সামনে রেখে নিয়ত করে নামাজ পড়তে পারি, কোনো সমস্যা নেই। আর একটার জন্য একটা হতে পারে, কিন্তু যদি মনে এই মনোভাব যদি থেকে থাকে না একটার জন্য একটাই সমীচীন, এটাই ভালো হবে, বা আল্লাহর ক্ষেত্রে যদি এইভাবে হয়ে থাকে, এটা কিন্তু মোটেই ঠিক হবে না। আল্লাহকে আমি সীমাবদ্ধ অবস্থানে নিয়ে আসছি, আল্লাহর ক্ষেত্রে তো এইটাই তো যথেষ্ট বলার ক্ষেত্রে, যেটা সূরা ইয়াসিনের শেষে আসছে, অন্য জায়গাও আসছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। শুধু বলেন হও হয়ে যাও, এটাও প্রয়োজন নাই, শুধু বান্দা মানুষকে বোঝানোর জন্যই এই কথা বলা হয়েছে। সুতরাং এক একটার জন্য এক একটা পড়তে হবে এমন না, সমূহ প্রয়োজনের জন্য একটা পড়া যায়, এটাই মানে ভালো ইনশাআল্লাহ। শুকরিয়া। দুইজন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন প্লিজ। প্রশ্ন তো আমি বললাম যে এই যে মনে করেন তাহাজ্জুদের নামাজের পর আমি অনেক সময় পাই, তো মনে করেন যত দোয়া দুরুদ আছে সব দোয়া দুরুদ গুলা পড়ি, আয়াতুল কুরসি, সূরা হাসরের জি তিন আয়াত, তোমার মনে করেন দুরুদ শরীফ, জি, তারপরে অনেক কিছু আর কি আস্তাগফিরুল্লাহ পড়ার সময় পর, তাহাজ্জুদ নামাজ পড়া, রাকাত পড়ার সময় পেয়ে এগুলা করি। তারপরে ফরজ নামাজ পড়ি, তারপর ফরজ নামাজ পড়া আয়াতুল কুরসি, আস্তাগফিরুল্লাহ আরো কিছু পড়ে পরে নামাজ শেষ করে দিই সবকিছু। এটা কি ঠিক আছে কিনা? মানে ফরজ নামাজের পরই পড়া লাগবে কি তার আগে কিছু পড়া লাগে না? ইয়াসিন সূরা পড়ি, এটা আমি প্রশ্ন করছিলাম। আপনি ইশারের নামাজ, বেতের নামাজের কথা বলছেন বোন, তাই তো? না, বেতন নামাজ তো ইশারে শেষ করে দিই মনে করেন। তার মানে তাহাজ্জুদের নামাজের পর আমি অনেক কিছু দোয়া পড়ি। বুঝতে পেরেছি আমি বোন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। আর কোনো প্রশ্ন আছে? আমি বুঝতে পেরেছি বোন। না। জি, অনেক শুকরিয়া বোন আপনাকে। জি, আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন। জি, আপনার প্রশ্নটি করবেন বোন প্লিজ।
আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জি আমার দুইটি প্রশ্ন, কিন্তু একই প্রশ্ন কিন্তু আমি দুইবার ভাগ করে বলবো। জি প্লিজ। ওই যে স্যার বলছিলেন যে বাকারার শেষ 2 আয়াত পরে হাতের তালুতে থুতু দিয়ে শরীর মাসাই করা, কিন্তু জি। আমার প্রশ্ন হচ্ছে যখন সূরা বাকারার শেষে 2 আয়াত পড়বো, যখন পড়বো তখন কি 2 হাত একত্র করে মুনাজাতের মতো করে পড়বো, না শুধু মুখে উচ্চারণ করে তারপর হাতের তালুতে থুতু দিব, জি শরীর মাসাই করবো, কোনটা করব? জি আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাকারার শেষের 2 আয়াত পড়বো তখন তার হাতে তালুতে কয়বার থুতু দিব আর কয়বার শরীর মাসাই করব, জি। বলে দিলে একটু ভালো হয়। জি অনেক আপনি কি ধন্যবাদ। বুঝছেন হুজুর? জি আমি আমার আপনার প্রশ্নটা প্রশ্নগুলো বুঝতে বুঝছেন? পেরেছি বোন, আপনার প্রশ্নগুলো আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার আছেন, উনি আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের কাছে মৃত্তিকা মনির সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে সলাতুল ইশরাকের পরে কোন সলাতুদ দুহা এটাকে আদায় করা যাবে কিনা? হ্যাঁ, সুন্দর লোভনীয় একটা আমল বিষয়ক একটা প্রশ্ন। আসলে এনে মতবিরোধ আছে, তবে এই বিষয়টা বেশি প্রসিদ্ধ। শব্দের শাব্দিক অর্থগত দিক থেকে বিষয়টা স্পষ্ট হয়, সেটা হলো ইশরাক। আর বিশব্দ যার অর্থ হলো সূর্যটার তেজ থাকে না, আলোটা উদ্ভাসিত হয়, আলোক উদ্ভাসিত হয়, এই সময়টা হলো ইশরাকের নামাজ। এরপরে যখন 8:30 9টা বেজে যায়, সূর্যের কিছু তেজ প্রখরতা চলে আসে, এরপর শুরু হয় সালাতুদ দুহা ওয়াল তুহা ওয়াল লাইলি ইযা সাজা। সুতরাং এই 2 ভাগ করে পড়াটাই ভালো। আবার কেউ কেউ বলেছে না, সবই একই নামাজ, তবে 2টা আলাদা করে শব্দের শাব্দিকগত অর্থের দিক বিশ্লেষণ করে বিষয়টা আলাদা করে পড়াটাই শ্রেয় মনে করি। আল্লাহ আ'লাম বিস-সাওয়াব। জি জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে আরেক বোন প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে উনি তাহাজ্জুদের সালাত আদায় করার পরে সকল আমলগুলা করেন, দোয়াগুলা পড়ে, তাসবিহাতগুলা পড়ে, এবং সালাতুল ফজরের পরে তো সূরা ইয়াসিন পড়ার নিয়ম। তো উনি আসলে যেটা জানতে চাচ্ছিলেন যে তাহাজ্জুদের পরে সালাতুল ফজরের আগেই কি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে ফেলতে পারবেন কিনা, যেহেতু উনি লম্বা একটা সময় পান। জি, এখানে একটু কথা আছে। জি। দুনিয়ার দিক থেকে দিন শুরু হয়, ইসলামের দিক থেকে দিন শুরু হওয়ার সময় 2টা একরকম না। রমাদান মাসে শবে সাদেক থেকে রোজার সময়টা শুরু হয়ে থাকে, কিন্তু আমরা ইসলামের দিক থেকে কখন, দুনিয়ার দিক থেকে কখন সূর্য উঠবে তারপর থেকে তো দিনটা শুরু হয়ে থাকে। সেজন্য ইসলামের আমলের সূচনার সকালবেলার যে কথা বলা হয়েছে সেটা হলো শবে সাদেক হয়ে গেলে কিন্তু দিনের সূচনা হয়ে গেল। এখন আপনি যদি শবে সাদেকের পরে ফরজ নামাজ আদায়ের আগে যদি এগুলো পড়ে থাকেন তো ফরজের পর আর পড়ার প্রয়োজন নেই। আর যদি এমন হয়ে থাকে তাহাজ্জুদ পড়েছেন, হাতে সময় আছে, শবে সাদেক এখনো শুরু হয়নি, তাহলে ফরজের পরে ওই যে সূরা ইয়াসিন পড়ার যেটা আমল আছে, তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার যে আমল আছে, এগুলো আবার পড়ে নেওয়াটা ভালো। তাহলে সময়ের সাথে ওই পড়ার বিষয়টা পুরোপুরি হয়ে যায়। জি শেখ, আমাদের কাছে এক বোন আসলে একটি প্রশ্ন দুইভাবেই করেছেন আর কি। এটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের যে 2 আয়াত যখন উনি তিলাওয়াত করবে, তিলাওয়াত করার পরে উনি হাতে এটা থুতু দিয়ে পুরো সারা শরীরে এটা মাখার একটি কথা আমলের মধ্যে বলা আছে। উনি আসলে বুঝতে পেরেছি। জি, 2টা বিষয় এখানে। প্রথম একটা বিষয় আমি একটু বলিনি, সম্মানিত বোন হয়তো খুব হয়রান হয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ ঠিক আছে, আমলটা স্পষ্ট করার জন্য প্রথম কথা হলো না যে পড়ার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, শুরু থেকে হাত তোলা লাগবে না, মোনাজাতের অবস্থায় থাকতে হবে না, এমনি আদবের সাথে আমি পড়ে ফেলব, পড়ার পরে আমি থুতু দিব। হ্যাঁ, দেওয়ার সিস্টেমটা কি, দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অংশটা হলো যে পড়া শেষ, তারপর 2 হাত একত্রিত করে, হাদিসে যেটা আসছে 2 হাত একত্রিত করে থুতু দিলে হবে। এটা 2 বার 3 বার, এটা কোনো সংখ্যা হাদিসে আসেনি, থুতু একবার দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে পুরো শরীর কি 2 বার 1 বার না 3 বার মুছতে হবে, মাসে করতে হবে, এটাও কোনো কথা আসে না। ওনার আরেকটা প্রশ্ন ছিল হাত মোনাজাতের মতোই আসলে করে রাখতে হবে না, আমি বলেছি কথাটা বলেছি যে তেলাওয়াতের সময় হাতটা মোনাজাতের মতো করে রাখার প্রয়োজন নেই, তেলাওয়াতের মতো করে তারপরে গিয়ে কি করা, হাতের তালু একত্রিত করে থুতুর সিটাতে একবার দিলেই হবে, তারপরে শরীর মুছে একবার দিলেই হবে। এটা 1 বার 3 বার কোনো কথা আসে না, একবার হলেই হয়ে যাবে। জি জি, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম সাহেব কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটা বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, আমাদেরকে আপনি নামাজের সহজতার বিষয়ে খুব চমৎকারভাবে ধারাবাহিকভাবে বলছিলেন। হ্যাঁ, আজকের টপিকের সাথে বিষয়টা সম্পৃক্ত। সে উদাহরণ হিসেবে আলোচনা চলছিল যে ইসলামটা আসলে সহজ। এটা কঠিন হয় কখন? হয়তো আমার জানার ঘাটতি আছে অথবা বুঝের ঘাটতি আছে, এই জন্য হয়তো ইসলাম আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু আল্লাহ বলছেন কঠিন না, সহজ করে দিয়েছে। আরেকটি খুব আনন্দদায়ক কথাও বলেছেন সূরা বাকারার একবারে শেষ দিকে তৃতীয় পারায়, এটা আসছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কোনো বিধান বান্দার সাধ্যের বাহিরে চাপিয়ে দেইনি। নামাজের ক্ষেত্রে আসুন, নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়তে না পারলে হাদিসে আসছে ফাইল্লাম তাস্তাতে ফাকাইদান, তাহলে বসে পড়বে, বসে পড়তে না পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে না পারলে তাহলে ইশারা করে নামাজ পড়বে। তারপরে দেখুন না, নামাজ তো ফরজ একটা বিধান, তাহলে না মানে মুকাদ্দিমাতুল ফরদে ফরদুন, এটা ইসলামের মূলনীতি আছে। যে বিধানটা ফরজ তার ভূমিকাটাও ফরজ হয়ে থাকে, অর্থাৎ উজু করাটা। উজুটা দেখুন, এটা তো করতে আমরা জানি। কোরআন শরীফে বিধান আসছে সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন শরীফের ৭ম পৃষ্ঠা আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কা'বাইন। এখানে বক্তব্য আসছে উজু করা, উজুকে পানি দিয়ে করা। এখন এমন অবস্থা হয়ে থাকে যে উজু পানি দিয়ে করা যাচ্ছে না। ওয়া ইন কুনতুম মারদা আলা সাফরিন আও জা'a আহাদুম মিনকুম মিনাল গায়িতি, যে অসুস্থ, ডাক্তার বলেছেন পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে আপনার রোগ আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে, জীবন নাশের সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ সুন্দর বলে দিয়েছেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। এটা সূরা মাইদা ৬ষ্ঠ পারা ৭ম পৃষ্ঠা আসছে, আবার সূরা নিসা ৫ম পারা ৪র্থ পৃষ্ঠা আসছে। তাহলে পবিত্র মাটি দিয়ে যে তায়াম্মুম করা যেতে পারে। অর্থাৎ একটা পর একটা ব্যবস্থা আছে। সেই হিসাবে আমরা কি বলতে পারি না হৃদয় থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সিজদা নত করে ইসলামটা সহজ, ইসলামটা কঠিন নয়। যদি আমি জানতে পারি যথার্থভাবে, জানার তো কথা বলেছেন, কোরআনের প্রথম বক্তব্যই তো ইকরা, তুমি পড়ো, তুমি জানো, এর মধ্য দিয়ে তুমি ইসলামটা জানতে পারবে। এটা সহজ, এটা কঠিন নয়। তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোনো হুকুম মানুষের সাধ্যের বাহিরে চাপিয়ে দেয়নি। এরপরে আসুন যে উজু করার ক্ষেত্রে কত সুন্দর বিধান একটা মনে আসছে, বলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে শীত প্রধান দেশে বা সত্য প্রবাহ চলছে, যে সেখানে পানি ব্যবহারটা কষ্টদায়ক হচ্ছে, তাহলে এখানেও ইসলাম সুন্দর করে দেয় আলমাসু আল খুফাইন। সেটা হলো যে উজু করেছি, উজু করার পরে যদি মুকিম হয়, বাড়িতে থাকি, তাহলে ওই মোজা অবস্থায় একদিন পানি না লাগেই আমি থাকতে পারবো, অন্য অঙ্গগুলো ধুয়ে ফেলবো আর উপরে মাসে করলেই হয়ে যাবে। আর যদি সফরে থাকি তাহলে সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন আমি ওখানে পানি না লাগেও আমি নামাজ রোজাই নামাজ যেগুলো ক্ষেত্রে উজু শর্ত সেগুলো আদায় করতে পারবো। তো কোথায় কঠিন আপনি বলুন? সবই তো সহজ। জিহাদের কথা বলি, অনেকে বললে তো আগে এক সময় ছিল আঙ্গুল উঁচু করতো, চোখ রাঙ্গাতো। জিহাদ তো ইসলাম একটা মহান ইবাদত, সুবহানাল্লাহ। এখন এই জিহাদের আল্লাহ তো বলছেন জিহাদ করা, এই জিহাদের মাধ্যমে তরবারি ছায়াতলে জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ জিহাদ করেছেন, নবীরা জিহাদ করেছেন, জিহাদের অনেক ফজিলত আসছে। কিন্তু কেউ যদি সবার উপরে এই মহান ইবাদতকে অবধারিত না, সেটা আল্লাহ সহজ করে দিয়েছেন। লাইসা আলাল মারদা হারাজ, অর্থাৎ যারা রোগগ্রস্ত হবে, যারা বিকলাঙ্গ হবে, শারীরিকভাবে পুরোপুরি পরিপূর্ণ নয়, তার জন্য ওই জিহাদ করাটাও কিনা তাদের উপর অবধারিত না। অর্থাৎ একটা পর একটা বিধান দেওয়া হয়েছে। তারপর দেখুন সেই আর্থিক এবং শারীরিক সমন্বিত ইবাদত হজ, ইসলামের কত একটা বড় ইবাদত। যদি হালাল টাকায় আল্লাহকে খুশি করার জন্য যদি এই ইবাদত করে থাকে, তাহলে একবারে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হজ করে বাড়িতে ফিরে আসে। কিন্তু আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন শরীফ 9ম পৃষ্ঠায়, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো, উমরা করো। এই ফরজিয়াতের সপক্ষে এই আয়াত। তারপর আরেক জায়গায় আসছে সূরা আল ইমরান 4th পারা 1ম পৃষ্ঠা, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে হজ যার উপরে ফরজ হচ্ছে, এখন হজে চলে গেছেন, কোনো একটা কারণ সেখানে গিয়ে কাজ সম্পন্ন হওয়ার আগে তিনি ফাইন উহসিরতুম ফামাস্তাইসরা আলাল্লাহ ফামাস্তাইসরা মিনাল হাদি, যে বন্দী হয়ে গেছেন, আটক হয়েছেন, বাকি কাজগুলো সুসম্পন্ন করতে পারছে না, তাহলে হাদি ওই যথাস্থানে পৌঁছে দিলি
কেউ তার পক্ষে আদায় করে দিলে তার বাকি কাজগুলো আদায় না করা সত্ত্বেও হাদিয়ে ওই কোরবানি যেটা দেওয়া হয় হজের ক্ষেত্রে ওইটা দেওয়ার মধ্য দিয়ে হজ তার সুসম্পন্ন হয়ে যায়। অর্থাৎ সবগুলোই একটা সহজ, যদি আমার যথার্থ জানা থাকে, যদি আমার বুঝের যদি ঘাটতি না থাকে, তাহলে ইসলামটা সহজ, ইসলামের পরিচয়টা সহজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হজ এবং যাকাতের সহজতার বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। দুইজন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আমি রংপুর থেকে বলছিলাম। আমি একজন স্টুডেন্ট। জি। কিন্তু আমার অনেক সময় বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা জনিত চিন্তা আসে, যেগুলো হচ্ছে ইসলাম বিরোধী বা বিদ্বেষী, ইমান ধ্বংসের মতো। কিন্তু আমি এগুলো চাই না, কিন্তু বারবার আসতে, বিশেষ করে পড়াশোনা করি তখন। ভাইজান, আপনার প্রশ্নটি একটু আরেকবার পরিষ্কার করে করবেন প্লিজ। জি, আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, জি। আমার অনেক সময় বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা জনিত চিন্তা চেতনা আসে। হ্যাঁ, যেগুলো আমি ইচ্ছা করে চাই না, কিন্তু তারপরও আসতে থাকে। এগুলো অনেকগুলো ইমান বিধ্বংসী চিন্তা ভাবনা। আবার অনেক সময় এগুলো চিন্তায় ধাবিত হয়ে যায়, এর ফলে অনেক টাইমও নষ্ট হয়, অনেক সময় বিভিন্ন ইয়াও হয়ে যায়। বুঝতে পেরেছি। এটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি কি করতে পারি? জি, অনেক শুকরিয়া। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে। জি, আপনাদের প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা তালাকের বিষয়ে আর কি। আপনার বর্তমানে একটা জিনিস প্রায় দেখা যায় যে তালাকের কাবিননামাতে 18 নং কলামে একটা অপশন থাকে যে নারীদেরকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করবে কিনা। জি। তো সেক্ষেত্রে ওই কাজী সাহেব যেটা করেন, ওখানে পাত্রকে না জিজ্ঞেস করে বা পাত্রপক্ষকে না অবহিত করে ওখানে টিক মার্কটা দিয়ে দেন। তো যার ধরুন হয় কি, বনিবনা না হলে কোন একটা সময় ওই মহিলা ওই টিক মার্কের মানে ওই পাওয়ার হিসাবে সে কিন্তু তার হাজবেন্ডকে এক সময় তালাক দিয়ে দেয়। এখন এটা তালাকটা কতটুকু যুক্তিযুক্ত এইভাবে তালাকটা দিলে? জি ভাইজান, আপনাকে গাতার থেকে একটু বলছি, আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে আসলে তালাক সংক্রান্ত কোনো মাসলার বা কোনো প্রশ্নের উত্তর আমরা দেই না। আপনার জন্য আমাদের বিশেষ একটি পরামর্শ থাকবে, আপনার নিকটস্থ যে কোনো ফতোয়া বিভাগে যে লিখিত আকারে যদি এই ধরনের প্রশ্নটা করেন, ওনারা লিখিত আকারে বিস্তারিত চমৎকারভাবে আপনাদের উত্তরটা দিবেন। বিকজ অফ এটা কারণটা হচ্ছে যে তালাক সংক্রান্ত অনেক বিস্তারিত কথা শুনতে হয়, এই জন্য এই ক্ষেত্রে আপনার জন্য এই পরামর্শটা আমরা দিয়ে থাকলো। আশা করি এটাই আপনার জন্য ভালো হবে আর কি। শেখ রংপুর থেকে এক ভাই আমাদেরকে চমৎকার এটা প্রশ্ন করেছিলেন এবং ওনার মধ্যে বেশ একটা আকাঙ্ক্ষা যে ওনার মধ্যে বিভিন্ন ধরনের শয়তানের ওয়াসওয়াসা কাজ করে এবং বড় ধরনের গুনার মধ্যে ওনার ধাপিত হতে মনে চায়, এবং এরকম কিছু বিষয় মাঝে মাঝে হয় যেগুলো হচ্ছে আসলে ঈমান বিধ্বংসী। উনি এই ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কোন আমলটার প্রতি বেশি গুরুত্ব দিতে পারে? সম্মানিত ভাই, উনি স্টুডেন্ট বলেন? জি, উনি একজন স্টুডেন্ট রংপুর থেকে। হ্যাঁ জি, ধন্যবাদ সম্মানিত ভাই। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা তো বলেছেন সূরা নাহাল 14তম পারা 17তম পৃষ্ঠায়, ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন তার পবিত্র জবান থেকে নিঃসৃত কথা, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমার রব আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে ইলমে নাফি চাই, উপকারী ইলম চাই। তো রাসূল আসলামের শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর কাছে বারবার চাইতেন। এখন আমি কি শিখছি কিনা, আমার কোনো সঠিক হক্কানে আলেম আমি কাছে যাই কিনা, শিক্ষক মানে বানিয়েছি কিনা, এটা তো খুব জরুরি বিষয়। আল্লাহ তো এই কথাও বলেছেন সূরা তাওবা 11তম পারা সেই 5ম পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে সম্পর্ক করো। তারপর হাদিসে আসছে কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হও। এখন আমি ছাত্র হয়েছি কিনা, সুতরাং আমাকে এলমে নাফি উপকার এলম শিখতে হবে। একজন হক্কা আলেমের সাথে আমার সম্পর্ক রাখতেই হবে। কেন? উনি আমাকে জানিয়ে দেবেন, উনি আমাকে পথ দেখাবেন, মুর্শিদ ইরশাদ করবেন যে তুমি এইটা করবে, এটা করবে না, এটা তুমি মানে এই বিষয় থেকে বর্জন বিরত থাকবে। তখন কি হবে, ওনার কথাগুলো, ওনার বলে দেওয়া বিষয়গুলো, এই উপকার এলেমটা আমাকে ইমান বিধ্বংসী চিন্তা থেকে, ইমান বিধ্বংসী কার্যক্রম থেকে আমাকে বাঁচার জন্য অনেকটা সহায়ক হয়ে থাকবে। কিন্তু নিজে নিজে পড়াশোনা করা, নিজে নিজেই মানে স্টাডি করা, এতে কি হয়, ওস্তাদ ছাড়া অনেকটাই গুমরার দিকে শয়তান নিয়ে যায়। এজন্য করণীয় হলো একজন আমাকে হক্কানে আলেমের সাথে সম্পর্ক করা, তার ছাত্র হয়ে যাওয়া,
তার নির্দেশ এবং আল্লাহর সাথে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আমার জীবন পরিচালনা করে। ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বিধ্বংসী, ঈমান বিধ্বংসী কাজ থেকে আল্লাহ হেফাজত করবেন, বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমার 3টি প্রশ্ন, আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি কিন্তু বুঝতে পারতাছি না। জি আপনাকে স্বাগতম আজকের প্রোগ্রামে। জি প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজ পড়ি পাঁচওয়াক্ত, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি নামাজের মধ্যে এই রুকুতে গেছি কিন্তু তারপরে মনে হয় কি যে রুকুতে গেলাম না, ভুলে যাই। জি এর জন্য আমি কি করতে পারি? জি আর হচ্ছে মানে আমার স্বামী, আমার ছেলে নাই, আমার স্বামী ওনার নিজের যে জমি পাইছে বাপের, ওটা বিক্রি করে লাইছে। তার 2 বোনের জমি তার নিজের নামে কিনে নিচ্ছে। নেওয়ার পরেও সে ওই জমিটা আর কি আমার 2-3 মেয়ে, আমার স্বামী আগে বিয়ে করছিল, ওই পক্ষের একটা মেয়ে, আমার 2 মেয়ে আর আমাকে ওই জমিটা ভাগ করে দলিল করে মানে রেজিস্ট্রি করে দিয়ে দিছে ভাগ করে। তার কিছু আছে। এই 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি একটু আরেকবার বুঝিয়ে বলবেন প্লিজ, তাহলে শাইখের উত্তর দিতে একটু সহজ হবে। জি দ্বিতীয় প্রশ্নটা জমির বিষয়ে। মানে আমার স্বামী ওনার বাপের যে সম্পদ পাইছে, জি জি, ওটাও বিক্রি করে ফেলাইছে। জি। আর ওনার 2 বোনের, বড় বোনের আর ছোট বোনের 2 বোনের জমিটা উনি কিনে নিয়েছে। জি জি জি। বোনেরা বিক্রি করে গেছে, উনি কিনে রাখছে। কিনে রাখে আমাকে আর বড় মেয়েকে ভাগ করে মানে দিয়ে দিয়েছে, লিখে দিয়ে দিয়েছে আর কি। জি জি জি। এতে কি আমার স্বামীর কি গুনাহ হবে? জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। জি আর কোনো প্রশ্ন আছে আপনার? আগের ঘরে সন্তান আছে বোধহয়, কি জানি আগে ওনার বলেন। ওই ভাইজানকে আগে আরেকটা বিয়ে করেছিলেন, ওনার কি আগে সন্তান আছে কিনা? হ্যাঁ ওই মেয়েকে আর আমাকে দিয়েছে। বললাম উনি কি আগে বিয়ে করেছেন কিনা, এরকম একটা কথা বলেছিলেন আপনি। ওনার কি আগে আরেকটা বিয়ে ছিল? হ্যাঁ বিয়ে করছে, মেয়েটা ওনার স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে আমাকে বিয়ে। সেখানে কি সন্তান আছে কিনা? হ্যাঁ একটা মেয়ে আছে, আর শুনছি একটা ছেলে আছে, ছেলেটা আমি আজও পর্যন্ত দেখিনি। একটা ছেলে আছে, আমরা বুঝতে পেরেছি। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে বোন? জি প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন, উনি যখন নামাজ আদায় করেন, রুকু থেকে সেজদায় যখন যান, সেজদায় যাওয়ার পর ওনার মাঝে মাঝে সবসময় মনে হয় যে আমি মনে হয় রুকু করিনি। আসলে এই ধরনের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য উনি আসলে কি করতে পারেন? হ্যাঁ এটা ওয়াসওয়াসা এক প্রকার। যদি আপনি মনের মধ্যে থাকেন, নিশ্চিত থাকেন আমার রুকু হয়েছে, তাহলে ওইটা পাত্তা না দেওয়া। এই কিছুদিন এই ব্যাপারে যদি আপনি এই মনোভাব পোষণ করেন, ইনশাআল্লাহ শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। আর যদি একটু আগের কথা বলি, আগের যদি এমন হয়ে থাকে যেরকম আসছে, তাহলে বাম দিকে নামাজের মধ্যে বাম দিকে প্রত্যেকে থুতু ফেলা, জি ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ঘৃণা, তাহলে ইনশাআল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটা আরেক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন, উনি ওনার নিজের পৈতৃক সম্পদ বিক্রি করে দিয়েছে এবং তার 2 আপন বোনের থেকে সম্পদ কিনে নিয়েছে। কিনে নেওয়ার পর তার আগে উনি 2টা বিয়ে করেছিলেন, তার আগের স্ত্রীর যে মেয়ে তাকে দিয়েছে এবং দ্বিতীয় স্ত্রীকে ওনার এই সম্পদটা দিয়েছে। তবে আগের স্ত্রীর ওনার একজন সন্তান ছিল, ছেলে ছিল, একজন মেয়ে ছিল। ওই ছেলেকে উনি সম্পদটা দেয়নি, উনি প্রথম স্ত্রীর মেয়েকে দিয়েছে এবং দ্বিতীয় স্ত্রীকে দিয়েছে। এক্ষেত্রে ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে ওনার হাজবেন্ডের কি আসলে গুনাহ হবে কিনা। আমি মনে হয় আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করি প্রথম শেষ অংশ থেকে, গুনাহ হবে কিনা। যদি গুনাহ হয়ে থাকে, আপনার দেওয়া সম্পত্তি আপনি কি ফেরত দেবেন? আল্লাহ ভালো জানেন। সম্পত্তির মোহ এটা আমার আপনার সবার মধ্যে আছে। গুনাহ তো অবশ্যই হবে ইসলামের বক্তব্য অনুযায়ী। এখন উনি যার কাছ থেকে কিনুক, যার কাছ থেকেই পাক, উনি যখন মালিক, তার তো ওয়ারিস, আগের ঘরে একটা ছেলেও আছে, উনি বলেছেন এই ঘরে সন্তানও আছে, তো সবাইকে না দিয়ে বাকিদেরকে কেন দিয়েছেন? ইসলামের বক্তব্য হলো, বাবা যদি, মা যদি তার স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ারিসদের মধ্যে দিতে চান, দেওয়ার 2টা প্রক্রিয়া আছে। বাবা বা মা যিনি দেবেন, উনি কোন নিয়তে দিচ্ছেন, হাদিয়া, উপহার, গিফট হিসাবে, তো সবাইকে সমানভাবে দিতে হবে, একটা নিয়ম। আর যদি নিয়ত থাকে না আমি মিরাজ কিছু দিয়ে যাচ্ছি,
তাহলে এই ক্ষেত্রে নিজের কেন ভূমিকা থাকবে না? আল্লাহ তাআলা যে বিধানটা বলে দিয়েছেন ফারিয়াদাতাম মিনাল্লাহ, সূরা নিসা ৪র্থ পারা ১৮তম পৃষ্ঠা শেষে আসছে যে আমি আল্লাহ যেভাবে দিয়েছি সেভাবে দিতে হবে, এটা আমার পক্ষ থেকে অবধারিত অলঙ্ঘনীয় বিধান। সেখানে কম বেশি করার, কাউকে দেওয়ার কাউকে না দেওয়ার কোনো সুযোগ নেই। ফরজ লঙ্ঘনের, বান্দার হক খর্ব করার কবিরা গুনাহ হবে। সুতরাং স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে বসে এটা আবার ফেরত নিয়ে এসে কোরআনী মিরাস অনুযায়ী এটা তাকসিম হোক, তাহলে আপনি বাঁচবেন, স্বামীকেও বাঁচিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ। ফেসবুকে আমাদের কাছে বেশ কয়েকজন ভাই বোন ওনারা প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছে যে মেসেঞ্জারে বা বাস্তবে সংক্ষেপে যে আমরা যে আসসালামু আলাইকুম এটাতে ASM লিখি অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামটা HMS এভাবে কি আসলে লেখা যাবে কিনা, নাকি এটা হারাম? এটাতে কার্পণ্য, কৃপণতা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কিছু করলেন, সারাটা জীবন উম্মতের মানে নাজাতের জন্য মেহনত করলেন, এমনকি মৃত্যুর সময় তার ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, কারো কথা বললেন না, উম্মতের কথা বললেন। হাশরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবেন, উনি বলবেন মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় হাশরের ময়দানে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর দুরূদ, যে দুরূদটা কবুল হয়ে থাকে, বান্দার লাভ আর লাভ, সেই দুরূদটা লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সংক্ষিপ্ত, এটা বখিলি ছাড়া, কার্পণ্য ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং এইভাবে এটা শোভনীয় নয়। জি শেখ, আমাদের কাছে অনেক শুকরিয়া। আরেক বোন আমাদের কাছে সাইয়েদা মিম প্রশ্ন করেছিলেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আর দাঁড়িয়ে পড়তে পারছে না, এমন সময় পাশে থাকা চেয়ার টেনে বসে নামাজ কন্টিনিউ করতে পারবেন কিনা? ওনার দ্বিতীয়তে আরেকটি প্রশ্ন ছিল, এশা এবং ফজরের নামাজ কি অন্ধকারে পড়া যাবে নাকি অবশ্যই আলো জ্বালিয়ে পড়তে হবে? দুটা প্রশ্ন একসাথে। প্রথম কথা হলো, দাঁড়িয়ে পড়ছেন, মাথা ঘোরাচ্ছে বা সমস্যা আছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না, চেয়ার পাশে আছে, উনি চেষ্টা করবেন চেয়ারে সাপোর্টটা না নিয়ে ফ্লোরে বসে যাওয়া। এই চেয়ারের কালচারটা আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে, এটা বাদ দেওয়া উচিত। ইসলামের সময় কি অসুস্থ হননি, যুদ্ধ বিগ্রহ হয়নি, আহত হয়নি, চেয়ার তো তারপর ব্যবহার করেননি। এরা তো অমুসলিমদের সাথে এটা মিলে যায়, গির্জায় চেয়ার, বেঞ্চ থেকে। আমাদের তো এগুলো এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে, একাধিক সুযোগ রাখা হয়েছে। সুতরাং প্রথমে চেষ্টা থাকবে চেয়ার সাপোর্টটা না নিয়ে ফ্লোরে বসে যাওয়া চেষ্টা করা। জি, অনেক শুকরিয়া। তারপরে যদি এমন হয় না বসতে গেলে পড়ে যেতে পারি, তাহলে চেয়ারটা বসে নাও, পরবর্তীতে সম্ভব হয়তো বসে বাকি নামাজটা শেষ করা, যদি দাঁড়িয়ে বা স্বাভাবিক নিয়মে শেষ করা সম্ভব না হয়ে থাকে। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল মাগরিব বা ঈশার নামাজ অন্ধকারে। যে কোনো নামাজে অন্ধকারে পড়াটা সরাসরি মাকরুহ বলা হয়েছে। আল্লাহর জন্য আমি নামাজকে, ইবাদতকে নিবেদন করছি, না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই ইবাদত আদায় করতে গিয়ে আল্লাহ চান না বান্দা এই ব্যাপারে আহত হোক, আক্রান্ত হোক। সুতরাং একবারে অন্ধকারে নামাজ পড়া, ইবাদত করা এটা মাকরুহ। সুতরাং আলো আধারে আলোর একটু ব্যবস্থা করে পড়াটাই ভালো। অন্তত সিজদার জায়গা বোঝা যায়, দাঁড়াতে গেলে, ইবাদত করতে গেলে যে সাপ, বিচ্ছু, কোনো বিষাক্ত কোনো কিছু চলে গেলে এরা যেন বোঝা যায়, নাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব, এটা আল্লাহ চান না। সুতরাং একেবারে অন্ধকারে ইবাদত করা, নামাজ পড়া এটা মাকরুহ। জি, অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মানে আপনার প্রশ্নটি করবেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে টাকা দেয় মাঝে মধ্যে, হাত খরচের জন্যও দেয়, আবার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাদের জন্যও দেয়। জি। তো আমি এই টাকাটা নিয়ে অনেক সময় গোছায় রাখি। তো ওনাকে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে আমাকে টাকাটা তো দাও, এই টাকার হিসাব তো কোনোদিন চাও না। তো উনি বলে আমি যেটা তোমাকে দেই ওটা ফিসাবিলিল্লাহ হিসেবে দেই। তো হুজুর, এটা যদি আমি আমার বাবা মার ওখানে যায় কিছু খরচ করি, এর হিসাব কি স্বামীকে দিতে হবে? জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জি। আর হচ্ছে সেই টাকা থেকে আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে হুজুর, মানে প্রায় 2 থেকে 2.5 লাখের মতো হবে। তো এটা দিয়ে আমি একটা সিএনজি কিনছি, আমার হাজবেন্ড জানে। আর কিছু টাকা আমার ভাইকে আমি হাওলাত দিচ্ছি। তো সেই টাকা থেকে প্রথম প্রশ্নে চলে এসেছে বোনজি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবেন। শাইখ, সেই টাকা থেকে আমি কিভাবে এটা মানে যাকাত দিব, এটা থেকে কিভাবে হুজুর? জি, বুঝতে পেরেছি শাইখ। জি,
ওই বোন আমাদের কাছে একটু প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ওনার স্বামী ওনাকে প্রতি মাসে হাত খরচের টাকা দিয়ে থাকে, এই টাকাটার আসলে হিসাবের জন্য উনি জানতে চাচ্ছেন আর কি। এক কথা ঠিক আছে, যেটা বলছে তোমাকে আমি দিয়েছি, ফিসাবিল্লাহ বলাটা অনেক সময় স্ত্রীদের মা বোনদের মানে হিট করবে, এটা এই শব্দটা এড়িয়ে যাওয়াটাই দরকার। এখন এটা যদি দিয়ে থাকে 20 সেকেন্ড পাবো, আচ্ছা এটা যদি হয়ে থাকে তোমাকে দিয়েছি, আমি তোমাকে চাচ্ছি না, এখন ওখান থেকে খরচ করতে পারবেন, এই স্বাধীনতা এটা দেওয়া হয়েছে। আরেকটা যেটা আছে গচ্ছিত টাকা আছে, এটা কি স্বামীর থেকে পাওয়া সঞ্চিত টাকা না নিজের উপার্জিত বা নিজের অর্জন করা টাকা? যদি এটা হয়ে থাকে তাহলে তো উনি যে কোনো জায়গায় খরচ করতে পারেন, অধিকার ইসলাম দিয়েছে। এখন কথা হলো ওই টাকাটা জাকাত কিভাবে দেবেন? তাহলে এটা রূপার হিসেবে কিন্তু জাকাতটা চলে আসছে। বর্তমান বাজারে 80-90 হাজার টাকা থাকলে 1 বছর অতিবাহিত হলে কিন্তু রূপাটা মানে জাকাত চলে আসে। তো জাকাতের নিয়ম হিসাবে শতকরা 2.5 টাকা হারে উনি জাকাতটা দিয়ে দিবেন। জি জি, অনেক শুকরিয়া শেখ আপনাকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আমিন, জাযাকাল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে আজকের এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে কবুল ফরমান। একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই, আমরা আমাদের সাধ্যমতো সবাই যেন সবসময় ইসরায়েলি পণ্যকে বর্জন করে চলি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুরআন এবং সুন্নাহর পথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.